ছোট তো খাইলো, এইবারে আমার পালা। এবারে আমি একটু কেন এত কষ্ট করিয়া সাজগুজ করেছি, রান্না বান্না করাইছি, এবার কি হলো? আরে আমি খাবো থালা খুঁজি, আচ্ছা, তুই তো থালা নিয়ে আউট। কি হয়েছে? আরে ছোট খাচ্ছি, আমি খাবো না। ছোট? হ্যাঁ, ছোট লাগে, লাগলে ভালো। বর্দি, হ্যাঁ কি বললে? ছোটর সাথে তুমি খাবে? হ্যাঁ। ছোট যখন ছেলে দিয়ে স্বামীর সেবায় গিয়েছিল, সেই কথাটা কি তোমার মনে পড়ে না মামি? আরে ছোট বোন একটু নাইলে ঠেলিয়ে দিচ্ছে, সে কথা ভাবলে মনে হয় ছোটর ছেলে হইলে আমাদের কি ভালোবাসবে নি? বর্দি, তার পুত্র হইলে মতন কিসের অধিকারী? ওই স্বামীর সাথে হবে বিমলা সুন্দরী। ছোটর যখন সন্তান হবে, মহারাজ বেশি তাকে ভালোবাসবে। ওই ছোটকে তখন বলবে বড় রানী বলটা ঝাঁটিয়ে দাও, মেজ রানী উঠোনটা ঝাড়ু দিয়ে দাও। তখন তোমার আমার অবস্থাই সচিন মাটির বস্তা। মাছ কি ঘর ভাঙি? কি হলো? আরে ছোটর ছেলে হলে আমাকে তোমাকে ভালোবাসবে, সেই আশা নিয়ে পড়ে আছো। আমার মাছ কি দুষ্টু হইলে ঘর ভাঙি হলে কি হবে? বুদ্ধিটা কিন্তু ঠিক করছে। তার ছেলে হলে রাজবাহাদুর আমাদেরকে ভালোবাসবে। শুন, ওর স্বাদ খাবাচ্ছে, পাউস খাওয়া ভালো, ও থালাটা ওদিকে পাঠিয়ে দে। এটা আপনারা সবাই ভাগ করে খাবেন। শোন মেজো, তুই একটু লক্ষ্য রাখ, আমি আস্তে আস্তে যাব, চুপি চুপি ঠ্যাংটা তুলবো, ছোটর পেটটা আমি ওদিকে লক্ষ্য রাখবো, তুমি আস্তে আস্তে যাবে, চুপি চুপি গিয়ে ঠ্যাংটা তুলে ফটাত পেটটা ফাটিয়ে দেব। মহারাজ যখন জানতে পারবে, তার মানে আমরা ধরা পড়ে যাব। দরকার নাই, ও পাড়া হীরার মা ধাত্রী রয়েছে, ওর সঙ্গে যুক্তি করে গর্ভটা ছোট। এখন চল ধাঁয়ের বাড়ি যাই। এমন সময় রাত্রি হয়েছে, আমার ভূতের ভয়। আমি আমি কিন্তু এমন সময় যাবো না, এমন সময় ঘুমাই, সকালবেলা যাবো। হ্যাঁ, তার মানে আমি আগে দিকে যাবো, আমাকে ধরবে। ও ভয় আগে দিকে যাবো, দরকার নাই। রাম নাম করতে করতে গেলে ভূত পেট যা আছে সকল ছিল বাড়ি যাবে। হ্যাঁ, ওই যে পেঁয়াজ ভূত রে, ও মাছ কি কুত্তা? আরে আমার কি গলা টিপবি? রাস্তায় কুত্তা। আচ্ছা মাছ গিরে, ওই যে সামনে যে তালপাতা ছাউনি ঘরটা কার রে? ওইটা হীরার মা ধাইরে ঘর। ও ধাই আরে দিদি, এ বর্দি না, ওই কাঁচা ভাষা ঘুম ধরে দিবা জলে আগুন লাগে। আরে কি হইছে, কি হইছে? আচ্ছা তুমি এমন চিৎকার চব করে যদি ডাকো, ও আচ্ছা তার মানে পাড়া সবাই জেনে যাবে। দরকার নাই, ওর ছিটি বেড়া লাদ মারিয়া ওই সারাত তো ভেঙে দিবে। তাই চলো, চল 1 2। আরে আরে উল্টা, আরে নান্দা, আরে আমার ঘরে তো ঢুকতে রে। বড় রানী মা, এত রাতে আমার বাড়িতে দরকার আছে। লাগি আমার বলো বলো শীঘ্র বলো বলো
কারণে আসিয়াছ গো কি কারণে আসিয়াছ গো আমার মন্দিরে সগরারি আমার মন্দিরে মোদের ঘরে ছোট রানী, মোদের ঘরে ছোট রানী গর্ভবতী হইল, শোনো ভাই গর্ভবতী হইল। ছোট রানী মা গর্ভবতী হয়েছে? হ্যাঁ, আরে সে তো খুব ভালো হয়েছে। তোর মেয়ে প্রায় শাস্ত্রীর ঘরে একটি গর্ভবতী হয়েছে, যখন ছেলে হবে না তোরা সবাই কোলে কাকে নিয়ে ঘুরিয়ে বেড়াবে। তোর মেয়ে পুরা করছে। কেন রে? তার পুত্র হইলে মোরা কিসের অধিকারী? রাজার সোহাগী হবে বিমলা সুন্দরী, সেই জন্য এসেছি তোমার বাড়ি রাতারাতি। আমায় কি করতে হবে? ছোটর গর্ভ হ্যাঁ। তোমাকে নষ্ট করে দিতে হবে। কে নষ্ট করবে? তুমি। ওই ছোটবেলায় আমি বাচ্চা দোষ করে হ্যাঁ, কোনো দিন না। বুড়ো বলছে হ্যাঁ। ওই ছেলে মেরে জেলের ঘাইটা আসছে না, বাড়ি যা, আরে তোমাকে বাড়ি যা পাঠি পান ওর বুক পুড়িয়ে দিন। যত বড় মুন্ডু সব আরে। তোকে আমি আরে এ ওলায় ধাই বুড়ি তো মোর গাছে করে মারিয়ে দিচ্ছে। তাহলে কি হবে? হুম, হ্যাঁ বলো। এ আমাকে মারছে, মেরেছে, এ ধাইকে আমি নেবো নি। তাহলে কি আমি করবে? অন্য ধাইরে গেলে বর্দি, তুমি ও ধাইমাকে নেবে না? তুমি ও ধাইমার কাছে সবকিছু বলে দিয়েছি। ও ধাইমাকে যদি না লাও পাড়া সবার কাছে বলে দেবে, তার মানে ও খবর দিয়ে দিবে। খবর দিয়ে দিবে। দরকার নাই, আমি কাইন্দিয়া ওর পায়ে ধরিয়া কই ঠিকই বলছো, কান্না না যদি পাই একটু কান্নাটা লাগবে না। ওই এখন আমার ভিপায় দাঁড়িয়ে বুঝ করছি, যাবি না এক লাঠির গায়ে তোর বাবা নামছে। ধাই মন গো ধরুচি তোমার পদে গো, শোনয়া গো ধাই মন গো ধরুচি তোমার পদে গো। মোরে কে ভালোবাসিবে গো, শোনয়া গো ধাই মন গো। ও ধাইয়ের দিদি গো, আরে চুপ। ও ধাইয়ের দিদি গো, দেখো তুমি ছাড়া আমার আর কেউ বিশ্বাস তোর কি তোর গানে গানে ঠিক কি আছে? তুই চোখে মুখে জল এসে আমি মাতৃ সাথে কথা বলি। ঠিক আছে, মাতৃয়া কি হলো? তুই আমার গাছ দিকে আয়। তোরা চবলা আপলাম নিল ভালো মন্দ যখন তখন হ্যাঁ তোকে বেশি কই বলি। ঠিক আছে, আমার বর্দির সঙ্গে আলোচনা করি। এ বাবা ফিদলা, বর্দি, এ বাবা কালি, এ বাবা ফিদলা। ও বর্দি, কি হয়েছে? এ বাবা ফিদলা, এ বাবা কালী, এ বাবা হরি, কি হচ্ছে এসব? মানে যাতে কম হয় আর কি। কোনো কম টম দরকার নেই। হবে ধাইমার সঙ্গে কথা হয়েছে, কত টাকা পয়সা কিছু নেবে না। কি নিবে? একটা লাখ নেবে। ওই অল্প বয়সে একের কমে আমি হাত করি। তার মানে টাকা নিবে না। না না, তুই ঠিক শুনছো? আমি ঠিক শুনেছি। কেন যতবার তোর কথা শুনি আমি কাজে গেছি সব জায়গায় ঠকে মরছি। এবার থাকবে না, ঠিক করে শুনছো? ঠিক করে শুনেছি। ঠিক। ও বরকি আজ্ঞা, বরকি রে আজ্ঞা। টাকা পয়সা কোথায় রাখছো বার খেতে? ও দেখো ও দিদি গো, আজ্ঞা এখন মেয়েদের টাকা তো সায়ার পকেটে থাকে। কি করে ছায়ার পকেটে? ও বরকি আজ্ঞা। একটা কাজ কর, কি গো? তোর ছায়ার পকেট আমার ছায়ার পকেটে ঢুকি আমি ঘুরিয়ে যাই। ও দিদি গো, আজ্ঞা আচ্ছা তুমি মাঝকির সঙ্গে যেটা কন্ট্রাক্ট করেছো হ্যাঁ 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 তো সেটা কি নগদ না ধারে ধারে? বাবা আজ লোক কালদার ধারের পায় লোক ছেড়ে ধারে তাহলে আমি এক্ষুনি দিয়ে দেবো। হ্যাঁ দেখু দে তাহলে সোজা হয়ে বুক দাঁড়াও। এই তো দাঁড়িয়েছি ও রানী পুত কাউ কি ওই তুই লাল মারলু কেন? কেন? লাল মারলু কেন? আরে তুমি আমার তো মাঝকিকে কইছো একটা লাদ নেবো। কাকে মাঝকি কি? আমি ও জানি, বলকিয়া দেখো আমি জানি তোমার অল্প বয়সে স্বামী মারা হ্যাঁ গেছে, হ্যাঁ বাতে ধরছে,
বা কমর টিপার লোক নাই, এই জন্য আমি লাত মারিয়া বাদ ছাড়ি দিচ্ছি। আয় ভগবান নেই কিন্তু আরে আমি মূর্খ মানুষ হ্যাঁ। আমি একটা 1,00,000 টাকার কথা ভাবি তোকে আমি লাত মারতে কইছি সর্বনাশ আর কি। আমি যেও কথা ভাবিছি আমার মাঝকি এ উল্টা শুনে আমাকে ঠকাইছে। আচ্ছা দেখো ও ধাইয়ারে কি হলো দেখো আমি লাত মারিয়া ভুল করে দিচ্ছি, ভুল তো হয়েছে আমি লাত তো ঘুরাইতে পারবো নি, তোমার পায়ে ধরিয়া কইছি আমি তোমার 2,00,000 টাকা তোমাকে ও দেবো। মুখ পুড়ে দিত। কি গো? ওটা আমার পা তোর মুখ পুড়ে। দূর হয়ে যা একটু বেশি করে কথা ভাবি কত? আচ্ছা কত? আচ্ছা 5 যদি 5,00,000। ও বরকিয়া হ্যাঁ একটু বাড়ি দে ওটা পুরাপুরি 10 করে দে 10। হ্যাঁ 10 হবে 20 লাখ দেবো। আরে 20,00,000 তাহলে বলছি শোন উপদেশ বলি তবে শুনো মন দিয়া ঠাকুরা কানি তার চোখে দেবানি বান্ধিয়া। কিংবা পুত্র কিংবা কন্যা প্রসব হইলে লুকানে ফেলে দেবো পুরা হইছে আর কি। আরে বাচ্চা জলে ফেলাইবি, ও বাচ্চা সকালবেলা বাঁশ ঘেরে ঠান্ডা আদায় করবে। উত্তর মুখ পড়ে রে কি রে? আরে ছোট ছেলেকে জলে ফেলে দিলে হ্যাঁ। ওটা ভর ভর ভটভট ডুবি আসে তারপরে বাচ্চা কি করে দেখাইবে? পুরো ঝাঁটা রক্ত বলে ছিল মাখাইয়া চোখ খুলে দেবো না ঠাকাতে বলে জানি। যখন ছোট কষ্ট পাবে তো মাছিকে পাঠিয়ে দিই ঠিক আছে। আমি চলে আসবো আছি একদম। আরে যা। ওরে বাবরে আজ সকাল সকাল কার মুখ দিকে উঠেছিলাম এই কাজটা করতে পারলে 20,00,000 টাকা পাবো এই টাকা দিয়ে আমি একটা বাড়ি তৈরি করবো গাড়ি করবো অ্যাডভেঞ্চার চাকরি আর আগে কাজটা আমাকে করেই দেখাতে হবে। তবেই আমার নাম ফিরে আসবে বাবারি, ওরে বাবারি, বাবারি বাবারি পড়ে যায়। নিচে রে। বাবারি কর্মযন্ত্র হচ্ছে। আরে না রে, কটালটা হইছে অমাবস্যা কটাল, ওই জন্য কোমরটা কটকট করছে। এমন সময় ঘুমিয়ে গেল। বাবারি, প্রচুর হবে হবে। কি হলো? আরে চলে যা, ধাইয়ারে পড়ে গেলে যাচ্ছে বা। চুপ। ও ধাইমা, ধাইমা বাড়িতে রয়েছো? ও বেটারা তোর মুখ পুড়ে দে আমি রাজার ঘরে মেজরানি মা। আরে বাবা রে যে কফে শীত পড়ছে লেপটা একটু গরম হচ্ছে আমি যেতে পারবো নি ও টাকা কোনটা করে নিয়ে এমন সময় বলছো যেতে পারবো না, একটা বার এসে তোমার পেটটাই করে দিলাম। ও বেটারি মা হ্যাঁ আমি মেজরানি। তাহলে আমি এক্ষুনি যাচ্ছি তাড়াতাড়ি এসো, আমাদের ছোটর গর্ভযন্ত্রণা উঠেছে। আমার নাম ধাই গো আমি ধীরে ধীরে যাই গো আমি গুড়ুর গুড়ুর আপর আপর নাচ চালু জুয়া ধরা ঘরের খায়া পরের মেয়া পাঁচটা ধরতে যাই গো আমি পাঁচটা ধরতে যাই অপর অপর নাচ চালু জুয়া ধরা ঘরের খায়া পরের মেয়া পাঁচটা ধরতে যাই গো আমি পাঁচটা ধরতে যাই অপর অপর নাচ চালু জুয়া ধরা একটা দিন বাচ্চা বসা করার মাকে ছামুটা খুঁজে পায়। ও তোর মুখ পুড়ে দেই সকাল ছটানি কষ্ট পাবে অত গায়ে ও বর্গিয়া এটা কি পয়লা বলতি বর্গি রে আরে তো সর্বনাশ হইছে আরে এটা তো পিঁপড়ে ধরছে বাঁকা ধরলে বাঁকা আরে ও তোনে কি ভাবলাম আরে তোনে জল শুয়ে রেখি আমি তো মন কি দিব এটা কি ভাবলাম ভূমধ্যপু কার উত্তর গাছু চিংড়ি লাখ আরে এটা কি খাসের পিঠ আরে সকাল ছটা নে লাগি আছে। আরে ছাড় করে করবি তো। দেখ আত্মা করছি না উল্টা পাল্টা মন্ত্র দিচ্ছি এবার ভালো করে করবি
এ গেড়ে আর মাটি ও গেড়ে আর মাটি ওই বড় সবুজ বিটি ডাক পাটি আর আইয়া কাউরি কামাখা হাড়ি কি জন্নি রাখিয়া চিংড়ি ছাড় মাগিয়া এই জলিয়া বিমলা চোখে মুখে ঘষে দিবি বাবু আসিন গেলে ইনভেস্টার করে একটু খাবি পেটে দিয়ে দিবি আর পেটে একটু ও বর্গিয়া ও তোর মুখ পুড়িয়ে নি আরে অন্য লোকে জমে পাকা জল তুই যদি খাও তোর পেটের নাড়ি ঘুরি বাড়ি ও বর্গিয়া হয়ে আরে মন্ত্র চোটে ছেলে তো দরজা করে চলে আগে তোনে একটু হেল্প করে দিবি আমি টাকা থেকে জোর করে খাই দিবি হ্যাঁ 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 পারবো ডাক্তার আরে লম্বর ও ধাইয়ারা দিদিয়া আরাম টানো আরাম টানো বাবরে আরে গাড়ি থেকে দত্তরটা আছে ও বর্গিয়া আমি টাকা পয়সা খুব টাকা পয়সা লিবি নি মানে আরে গাড়ি থেকে দত্তরটা হয়েছে আমি টাকা পয়সা নেবো না একালে ঘর এদিকে আয়, এদিকে আয়। কথা কি ছিল কি ছিল ও বর্গিয়া 20 লাখ টাকা দেবো কি সুন্দর বাচ্চা দুনিয়া জন্ম ফালাইতে পারবি বাপুরে আমার কোনো দোষ নেই টাকালে ফেলে যা যাও টাকা শোন শোন রানীগণ, সতীনের ছেলে বলে ফেললি চলে, ইহাসে পাবি শেষ তালি। কেটা রে ও বর্গি কে কথা কইলা ওই ধাইয়ারা দিদি আচ্ছা আচ্ছা তোর সঙ্গে কি কথা ছিল কি ছিল তুই আসবি হ্যাঁ। একা আমি তো একা আসি একা আস। হ্যাঁ মনে হয় ভগবান জানতে পারিছে ভগবান জানতে পারিছে ও বর্গিয়া ওই ঠিক করে গো ভগবান জানতে পারি না কাকে একশো। আমি কাউকে লিখি হ্যাঁ ও রাত্রি এত জোর তুই ওই আরে কথা কই কথা ও বর্গিয়া একটু আমাকে গলা দিবে মারিয়ে ফেল মারিয়ে দেবো আমি বেশ বুঝতে পারছি কি বুঝতে ওই পারছিস 20 লাখ টাকা ফাঁকি দিবা তোরে তুই ভিতরে ভিতরে লোক ফিট করে লোক রাখবি ফিট করছে টাকা যদি আমি না পাই কি করি এই গলা বুকে তোর থেকে বাড়িতে খবর কি ও মাঝি মন লাঠি দিয়ে মারিয়ে ফেলবে মারিয়ে দেবে ও মাঝি রে হ্যাঁ বলো। গরিবকে খাটিয়ে টাকাটা ফাঁকি দিয়েছিলাম না ও না, টাকাটা পাঠিয়ে হ্যাঁ দিয়েছি হ্যাঁ সময় মতো বাড়িতে পৌঁছে। টাকাটা পাঠিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ। ওই কি রে আই ফেলে দিয়া মারা যদি আমি সুযোগ পাই তোর দুটার পেটে হ্যাঁ বলো। বাচ্চা নষ্ট হইলো হয়ে গেছে। কিন্তু 20 লাখ টাকা আমানকার রয়েছে ধাই কুড়িকে দেয়নি ঠিকই বলেছো। টাকা তো চুরি করছিলি স্বামীর হ্যাঁ তাহলে চ বাপের দর টাকা লিয়ে পালিয়ে যাবো দিয়া কি করবে? দু লোকের গড়ি নেবো করিলে কি করবে? ঘর চলে আসবো ঘরে এসে কি বলবে? লোক জিজ্ঞাসা করলে আমার ভাইয়ের টাকা ভাই কে এলো ভাতা? নিদয়া নিঠুর রানী দয়া না হইল, সোনার পুতুল বনে জলে ফেলে দিল। নিদয়া নিঠুর রানী দয়া
সাগরে জলে ফিরতি সাতবার প্রসবিল পুত্র শশীমুখী ভানুরায় উদয় তেন ভূমি তলিয়া পদে ধরু পূর্ণ বড় জীব জহলি ষষ্ঠী দেবী আছি তারে গো করিলে আমার মনে হবে এই যে লোক গান মতো টানছি হ্যাঁ আমার মনে হবে ছোটকি বেলা মরিছে বলে মনে হবে ওপরকে একবার দেখে আরে দেখো। মনে হয় নারী ভুড়ি সব ছিঁড়ে শেষ আরে একবার দেখে দেখো আমি দেখবো আরে কোন কি ঝিকার দিচ্ছি কি রে ও তো মরে নি হ্যাঁ? দেখছেন কি শরীর এত টানা টানি ফেলে গেছে ঘুরে দেখছি আসো বলছি তোমাকে দেখছি আমি কি সন্তান প্রসব করেছি বেটা বেটা হচ্ছে আমার ছেলে হয়েছে রে বাবা কি সুন্দর ছটপট করছে তাই নাকি হ্যাঁ। বাকি আমার ছেলে কোথায় দাও না আমার বলে দাও না খোলেনি খোলে তোকে তুমি বাবা এত কষ্ট করে খাবাইছি ভালো মন্দ এত কষ্ট করে বাজার করে নিয়েছি তোর বাচ্চা হয়েছে বেটা ছেলেরা তোকে বলে দিব নি তাকে দেব বলে নিবি তাহলে খুলে নিবার আগে তোর বাচ্চাটা কিরকম দেখ দিকে নিজের চোখে দেখবি ওই দে! বন্ধু এই কি দেখালে বন্ধু নাতা না নাতা না ঘাস না ঘাসি ছোট রে এইরকম যদি ঝাঁটা নাতা ঘাস না ঘাসি প্রসব হবে তোর গর্ভ থেকে ভালো মন্দ খাওয়ানো তো দূরের কথা তখনই তোকে আমি গলা টিপে দাদার সোহাগী হবে রে কত আশা ছিল মেজ হে বলো বন্ধু যা রাজবাহাদুরকে ডেকে আনবি তার নিজের চোখে দেখে যাবে তার ছোট স্ত্রী ঠিক প্রসব বলেছো করছে। শুনছো তো আমি রাজার কাছে গিয়ে সংবাদ দিয়ে রাজাকে বলে পাঠিয়ে তোকে এমন শাস্তি দেবার দেবে তবেই জানবি রে ছোট সতিনী ঘর করে তো আসুক আজকে রাতে। নিজের চোখে দেখে যাবে আসুন আসুন রাজবাহাদুর হ্যাঁ মেজর মুখে শুনলাম হ্যাঁ বিমলার গর্ভে এবার নাকি সন্তান প্রসব হয়েছে। হয়েছি তাহলে দাও না আমার কোলে তুলে। এই সদ্যের শিশু আপনি কোলে নিয়ে কি করবেন রাজপ্রাসাদে সবাইকে ডেকে ডেকে বলবো কি বলবেন দিলীপ নগরে রাজার নিপুত্তি নেই, তার পুত্র সন্তান আছে, আছে। সবাই নাচবে গাইবে আমার নামে জয় ছড়ে দেবে। তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ, তাই তো ছুটে এলাম তোমার সাক্ষাতে। মেজর মুখে শুনে আমি আর স্থির হয়ে থাকতে পারলাম না, এলাম তোমার সাক্ষাতে। দাও আমার কোলে তুলে ওই কোলে সন্তান। নেবেন? হ্যাঁ গো হ্যাঁ, কোলে নামিয়ে নিজের চোখে দেখুন না দেখবো বলে আপনার কইলাম। সন্তানটা কোথায়? না বলো না, এ হয় না, হতে পারে না, আমি বিশ্বাস করি না।
কেন হয় না? কি করে এ হয়? তো একবার নয়, একবার নয়। 7 অলক্ষণে প্রসব হয়েছে, অষ্টম গর্ভে। এর গর্ভে না কি? মানবের চেয়ে দানবের সৃষ্টি হতে না পারে। বড় রানী, আমি বিশ্বাস করি না মানুষের গর্ভে দানবের সৃষ্টি কোনোদিন হয় না, আর হতেও পারে না। হয়। হয়। কি করে হয়? আচ্ছা ভাবুন তো, কি? দৈবকীর অষ্টম গর্ভে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান জন্মগ্রহণ মায়ের করেন। গর্ভে দানবের সৃষ্টি হতে না বড় রানী, মানুষের গর্ভে কোনোদিন দানবের সৃষ্টি হয় না, আর হতেও পারে না। তবে কি আমাদেরকে সন্দেহ করতে এছাড়া যে কোনো উপায় নেই বড় রানী। হবে? তবে তোমার ছোট স্ত্রীকে নিয়ে থাকো, আমরা না, আমরা এখন বাবার বাড়ি যাচ্ছি। দাঁড়াও, শুনে যাও বড় রানী, যার গর্ভে এক এক করে 7 অলক্ষণ প্রসব হয়ে যায়, ওই দানবের সৃষ্টি হওয়ার পূর্বে ওই ছোট রানী বিমলাকে বিমলাকে আমি নিজের হাতে হত্যা করতে চাই। না কেন বড় রানী, না কেন? চমকে উঠতে কেন বলো? না মারিও না কাটিও না ফেলিও জলে, স্ত্রী হত্যা মহাপাপ পুরাণে বলে। চুপ করো বড় রানী, ওই পুরাণের কাহিনী আর আমি শুনতে চাই না। ওই পুরাণের কথা শুনে শুনে আমার কানটা বধির হয়ে গেছে। যেদিকে যাই শুনতে পাই একই বাণী, একই কথা। নিপুত্রী রাজা বলে প্রজাবৃন্দ সকলেই করে ঘৃণা। সেই লজ্জা, সেই ঘৃণার হাতে আমি রাজপ্রাসাদেও যেতে পারি না। রাজসভায় গেলে প্রজাবৃন্দ সকলে চিৎকার দিয়ে বলে ওই নিপুত্রী রাজার মুখ দর্শন করা মহাপাপ। মহারাজ ওই কোনটা রাক্ষসকে হত্যা না করে কি শাস্তি দেব তুমিই বলে দাও। আছে কি? আমার বিচারে তোমার এই কুলোটা কলঙ্কিনীকে এই রাজপ্রাসাদে না রেখে কোথায় রাখবো? আর একমাত্র স্থানে ঘোড়া রাজা বরণ কেড়ে নিয়ে সোনার অলংকার খুলে পাঠিয়ে দিবেন কোটালের হাত ধরে। ঘোড়া তবেই বুঝবে সত্যি নেই। ঘরপোড়া না কত কতই পড়ে পড়ে পচে পচে একই হেরিলাম, একটি পুত্রের জন্য যাকে আদর স্নেহ দিয়ে ভালোবেসেছিলাম আজ লাঞ্ছিত হয়ে গেল বড়দিন। এ দৃশ্য আজ আমায় দেখতে হলো। ওগো দয়াময় শঙ্কর, আমি যে আর পাচ্ছি না, আমি যে আর বড় অসহায় নিরুপায়, আমি যে আর কিছুই ভাবতে পারছি না। এ বৃথা হয়ে গেল আমার আশা আকাঙ্ক্ষা, আমি যে আজ নিঃস্ব হয়ে গেলাম। মহারাজ ও, তুমি কথা বিশ্বাস করো বিশ্বাস? আমি তোমার দুটি পায়ে পড়ি। না না বিমল, পায়ে ধরে কিন্তু কোনো লাভ হবে না। আমি যে তোমার কাছে আশা করেছিলাম তোমার গর্ভে আসবে একটি সন্তান, রাজপ্রাসাদ ভরে যাবে আলোয়, প্রজাবৃন্দ সকলে নাচবে গাইবে, সে আশায় বঞ্চিত হয়েছে। তাই এই রাজপ্রাসাদে তোমার ঠাঁই হবে না, দূর হয়ে যায়। ওর মুখ দর্শন করা মহা পাপ। কোথায় কোথায় রে গোটাল? आपको आदेश क्या? যাও কোটাল, এই মুহূর্তে বিমলাকে ছিন্ন বস্ত্র পরে অলংকার মুক্ত করে এই রাজপ্রাসাদ থেকে নিয়ে যাও। ঘোড়া সালে মহারাজ এমন এমন নিষ্ঠুর আদেশ আমাকে আমাকে করবেন না, আমাকে করবেন না। আমি যে এমন এমন কাজ কখনো করতে পারবো না। চুপ কর গোটাল, চুপ কর। আমার এই রাজ কর্মচারী হয়ে আমার আদেশ লঙ্ঘন করে এমন সাধ্য কারণ নেই। আজ করি আছি আদেশ, এই মুহূর্তে করো পালন। নিয়ে যাও বিমলাকে রাজপ্রাসাদ হতে। মহারাজ আমি আমি ছোট রানী মাত্র তোমার দুটো পায়ে ধরে বিনতি করে বলছি, তুমি আমার এই ছোট রানীমাকে একবারের জন্য ক্ষমা করে দাও। চুপ কর গোটাল, চুপ কর। পা ছেড়ে দে রে গোটাল, তোর মতো পদার্থের মুখ আমি দেখতে চাই না। এই রাজপ্রাসাদ থেকে তুই
দূরে হয়ে যা। ওরে বাপ কোথায় তুই কেন পায়ে ক্ষমা চাইছিস বাবা? জানিস তোকে আমি কোলে পিঠে মানুষ করেছিল, তোর কষ্ট যে আমি দেখতে পারবো না রে বাবা। হ্যাঁ হ্যাঁ তবে হ্যাঁ ছোট রানী, জানিস বাবা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি না রাজার কৃতদাস, তাই তো রাজার সর্বদাই সমস্ত কথা আমাকে মেনে চলতে হবে। আমার কিছু করার উপায় নেই ছোট রানীমা, আমার কিছু করার উপায় নেই। তবে জানিস বাবা, তুই খড়িকে তোর অবস্থা কর, আমি মহারাজকে শেষ প্রণামটুকু করে নিই বাবা। মহারাজ, এই হতভাগিনী দাসী যাওয়ার পূর্বে প্রণামটুকু করতে চাই মহারাজ। চলে যাই আমি ভুলে যেও তুমি, চলে যাই বিমলা, আমি বড় ভুল করেছি। তোমার ওই মুখের বাণী যেন আমায় বলে দিচ্ছে আমি আজ বড় ভুল করেছি, আমি অজান্তে বড় ভুল করে ফেলেছি। ওগো দয়াময় শঙ্কর, আমি একটি পুত্রের জন্য কত আশা করেছিলাম, আজ বুঝি ভুল করে বিমলাকে নির্বাস করে দিলাম। তবুও বলি দয়াময় শঙ্কর, তুমি মনে দয়া করো, বিমলাকে চলার পথে তুমি শক্তি দাও। তুমি ওকে সুখে রেখো ঠাকুর, তুমি ওকে সুখে রেখো। मोरे आज की साथी तेरी आज की
কত সুখ তাহাতে একবার এসে দেখে যা কত সুখে পরিবার খোদা, এখন আমরা কোথায় এলাম বাবা? আর কিছুটা পথ এগিয়ে চলো ছোট রানীমা। ওই তো ওই তো দেখা যাচ্ছে সেই অন্ধকার ঘোড়াশাল। আর একটু এগিয়ে চলো ছোট রানীমা। তোমার সেই হতভাগ্য সন্তানের কাঁধের উপরে ভর করে গুটি গুটি পায়ে তুমি এগিয়ে যেতে পারবে না মা। চলো আর কিছুটা পথ এগিয়ে চলো। ওই তো দেখা যাচ্ছে সেই অন্ধকার ঘোড়াশাল। ছোট রানীমা, তোমার বড় কষ্ট হচ্ছে না? উঠো ছোট রানীমা, ওঠো। এই তো এসে পড়েছি। এটাই এটাই সেই অন্ধকার ঘোড়াশাল ছোট রানীমা। এইটা এটা সেই অন্ধকার ঘোড়াশাল। ওরে কোথায় জানিস বাবা, এই যে চারিদিকে অন্ধকার, আমি এখানে থাকতে পারবো না, আমাকে তো ছোট রানীমা, না বললে তো হয় না। এই যে আমার নিষ্ঠুর মহারাজের আদেশ, আর এই আদেশ আমাকে যে পালন করতে হবে ছোট রানীমা। না বললে কখনো হয় না ছোট রানীমা, হয় না। এমন আদেশ তোমাকে পালন করতেই হবে। ওরে বাবা, আমাকে কোথা থেকে একটু জল এনে দিতে পারবেন? আমার গলাটা যে কৃষ্ণে ফেটে যাচ্ছে বাবা। বেশ, আমি দেখবো এমন অন্ধকার ঘোড়াশালে কোথায় জল পাবো। জানি না জল পাবো কিনা। তবে ছোট রানীমা, তুমি তুমি কোনো কষ্ট নিবারণ করো। আমি দেখছি এমন অন্ধকার ঘোড়াশালের আশেপাশে কোথাও জল আছে কিনা। আমি যেখান থেকে পারি, যেমন ভাবে পারি জল নিয়ে আসবো। তুমি ক্ষণকাল বিশ্রাম করো এখানে। আমি আসছি ছোট রানীমা, আমি আসছি। তোমার জন্যে এই অন্ধকার ঘোড়াশালে আশেপাশে চারিদিকে কোথাও জল পাওয়া যায় কিনা। আমার ছোট রানীমার বড় পিপাসা পেয়েছে, পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু আমি কি পাবো? ওই দেখি, আমি ছুটে যাই ওই অন্ধকার ঘোড়াশালের আশেপাশে। জল যেখান থেকে পারি, যেমন ভাবে পারি আমি নিয়ে আসছি। ছোট রানীমা, তুমি কিন্তু স্থান পরিত্যাগ করে চলে যাবে না ছোট রানীমা, আমি আসছি। ছোট রানীমা, ছোট রানীমা, আমি কি দেখছি? আমার ছোট রানীমা, আমার ছোট রানীমা নিদ্রা দিয়েছে। আমি কি এই অসময় ছোট রানীমাকে জাগিয়ে তুলব? না 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 না, এই অসময় আমার ছোট রানীমাকে আমি জাগিয়ে তুলবো না। আমি জাগিয়ে তুললে ছোট রানীমা যদি একবার জেগে যায়, তাহলে আমাকে আর অন্ধকার ঘোড়াশালে ফিরে যেতে দেবে না। আমি বরং আমি বরং জলের পাত্রটি ছোটিমার মস্তকের কাছে রেখে আমি ফিরে যাই আমার সেই মহারাজ। ছোট রানীমা, তোমার সেই হতভাগ্য সন্তান যাকে তুমি খাইয়ে পড়িয়ে ছোটবেলা থেকে মানুষ করেছিলে, সেই তোমাকে আজকে অন্ধকার ঘোড়াশালে আসতে হলো। তুমি তুমি আমাকে কৃপা করো ছোট রানীমা, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেন আমি যেন কোনো পাপের বোঝা না হয়ে দাঁড়াই। ছোট রানীমা, তুমি আমাকে কৃপা করো।
আজ যারা আমার ছোট রানীমাকে এমন নিষ্ঠুর ভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, ও গো ভগবান, তুমি কি দেখতে পাচ্ছ না এমন নির্মম পরিহাস? যারা আজকে আমার ছোট রানীমাকে এইভাবে জর্জরিত যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে, ও গো তাদের ক্ষমা করুন ঠাকুর, ক্ষমা করুন, ক্ষমা করুন। কোটাল, কোটাল, কোথায় গেল? আমার আমার জল দিয়ে কোথায় চলে গেল? ও, আমি সব বুঝতে পেরেছি। আমার ছেলে অনেক দূরে চলে গেছে। কিন্তু কিন্তু আমি এই অন্ধকার ঘোড়াশালায় কেমন করে থাকবো? আহ, যে চারিদিকে অন্ধকার। হ্যাঁ, আমার স্বামী তো আমায় একটু ভালোবাসে না। সে যদি আমায় ভালোবাসে তো ভালোবাসতে পারতো, তবে তবে তো সে সবার কাছে কোথাও আমায় ছাড়তো না। আজকে আমায় এই অন্ধকার ঘোড়াশালায় পাঠিয়েছে কেন? ভালোবাসা মতো ভালোবাসলে তারি কি ভোলা যায়? ভালোবাসার মতো Thank you.
আমার স্বামী আমার স্বামী যখন এই অন্ধকার ঘেরশালায় আমি ছেড়ে দিয়েছি, তবে তবে আমি যখন মা ডাক থেকে বঞ্চিত হয়েছি, আজকে 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 আমি আমার এই জীবনটাকে আমি বিদীর্ণ করে দেব। বিমলা, বিমলা, কে কে তুমি? বিমলা, পিছন ফিরে তাকিয়ে দেখ বিমলা, আমায় চিনতে পারিস কিনা? আমি তো তোমায় চিনতে পারি না, দাও তোমার সত্য পরিচয়। বিমলা, কেন কাঁদো ক্লেশ মনে না কাঁদিও আর, বর দিয়া বন্দি বাঁচা হয়েছে তোমার, তোর পুত্র লাগি আমি ছাড়িলাম কৈলাস, তোরে বদি আমার জলে হলো বাস, না পাইল দুগ্ধ খেতে মরি করে লঠা, আপন স্তন দিয়ে পালি তোর বেটা। ওরে বিমলা, মা এত তাড়াতাড়ি আমায় তুই ভুলে গেলি? মা গো, আমি তো জানি না মা, দাও মা দাও, আমার সন্তানকে আমার কোলে দাও মা। বিমলা, এই নাও তোমার সন্তান। জানিস বাবা, আজকে তোকে কোলে পেয়ে আমার প্রাণটা একেবারে শীতল হয়ে গেল। তবে জানিস, আজকে তোকে কোলে বসে নবরে ভক্ষণ করাবো, আর কোলে বসে ঘুম পাড়ানি গান শোনাবো। আই ঘুম আই রে, ওই মেয়ে পড়িতে রিতে, মেয়ে পড়িতে রিতে, আমার কখন সোনা কখন, আমার কখন সোনা কখন, তুমি তো জানবে। মেয়ে পড়িতে রিতে, আমার কখন সোনা কখন, আমার কখন সোনা কখন, তুমি তো জানবে। মেয়ে পড়িতে রিতে, লা লা বিমলা, ছিন্ন বস্ত্র ত্যাগ করি রাজ অষ্ট অলংকার করে এবার ঘোড়াশালে খেতে। কিন্তু মা, আমি যে তোমার দেওয়া রাজ আভরণ পড়তে পারবো না মা। কেন জানো মা? আমার স্বামী এই এই ছিন্ন বসন করে এই অন্ধকার ঘোড়াশালায় পাঠিয়েছে, তবে তোমার দেওয়া রাজ আভরণ যখন পড়বো মা, তখন আমার স্বামী আমায় যে বিচারিনী বলবে মা। বিমলা, রাজনকে পরিবর দিয়ে আমায় স্মরণ করো, আমি এর বিধানে করে নেব। বেশ, তাই হবে মা, তাই হবে। বিমলা, ছেলেকে আমার কোলে দাও। মাগো, আমার সন্তানকে তোমার চরণে ঠাঁই দাও মা। তবে মাগো যাওয়ার পূর্বেই এই হতভাগিনী দাসীর প্রণামটুকু নিয়ে যান। প্রত্যহ শুনতে পাই ঘোড়াশালে নাকি চাঁদের উদয় হয়েছে, তাই এসেছে এই অন্ধকারে, ঘোড়াশালেকে রইয়াছে, জানতে হবে ওর সত্য পরিচয়। এই তুমি সুন্দর না, এত সুন্দর সাজে সাজিয়া ঘোড়াশালে, দাও সত্য পরিচয়, চিনতে পারছি না আমি তোমার। মহারাজ, আমার চিনতে পারছি কে বলে আমি চিনতে পারছি না? না চেনার ভান করে এসেছে এই ঘোড়াশালে, আজ তোমায় যতই দেখছি ততই ভাবছি, ছি বিমলা ছি। এই কয়েক মাস ঘোড়াশালে থেকে রাজা জয় সিংহের কথা ভুলে গিয়ে আজ বুঝি তুমি দ্বিচারিণী হয়েছে। করে কোথায় পেলে রাজভরণ, কে দিয়েছিল তোমায়? ওগো মহারাজ, আমি বিচারিণীও নই, আমি কলঙ্কিনীও নই। আমি তবে তবে রাজভবন কে দিয়েছে জানো? আমার জগৎ জননী মা। বলতে পারবে বিমলা, বলতে পারবে যে মা বচন ভূষণকে অপরূপ সাজে সজ্জিত করেছে?
এই ঘোড়া চলে পারবে সেই মায়ের স্বরূপখানি আমায় দর্শন? পারবো পারবো মহারাজ কি পারবো। বললে বিমলা? যদি মায়ের স্বরূপখানি আমায় দর্শন করাতে পারো তাহলে আমি সাদরে গ্রহণ করে নিয়ে যাবো রাজপ্রাসাদে, আর মিথ্যা হইলে পরে কেটে খণ্ড খণ্ড করে ফেলে দেবো এই ঘোড়া চলে। বিমলা, অনেকের পরে করিলাম অপেক্ষা, দেখতে চাই মায়ের স্বরূপখানি। বেশ, তবে ঘরে ঠিক করে করো অপেক্ষা। আমি আমার জগৎ জননী মাকে স্বর্ণাপন্ন করি। ওগো মা, তোমার এই সন্তান তোমায় ডাকছে, তোমার এই অধম সন্তানের ডাকে একবার সাড়া দাও মা, একবার সাড়া দাও। কোথায় গো ষষ্ঠী মাতা, দাও দেখা তোমার সন্তান তোমায় ডাকে মাগো, দাও দেখা কোথায় গো ষষ্ঠী মাতা, দাও দেখা তোমার সন্তান তোমায় ডাকে মাগো, দাও দেখা কোথায় গো বিমলা, মা, শান্ত হো। এত রতন করছো কেন? মাগো কেমন? এসেছো মা, এসেছো? কেন আমি স্বর্ণাপন্ন করেছি জানো মা? বল বিমলা। মাগো, তোমার যে স্বরূপখানা আমার স্বামী দেখতে চায় মা। ও তাই? ডাকো তোমার রাজনীকে। কোথায় কোথায় বিমলা সেই মায়ের স্বরূপখানি আমি দর্শন করতে চাই। ওগো মহারাজ, পেছন করে তাকিয়ে দেখো আমার মায়ের স্বরূপখানা। কোথায় কোথায় সেই মা তোমার? এত আলোর ছোটা করি যতের মায়ের ধরে সম্মুখে বড় দাঁড়াইছো, কে মা তুমি? দাও সত্য পরিচয়, আজ আমি তোমায় চিনতে পারছি না। রাজন, আমায় চিনতে পারছো না? না মা না, একদিন ভিক্ষার ছলে গিয়েছিলাম তোমারই দুয়ার, আমার মত গর্ব অপমান করিলে আমারে, তারপর কি? সেই সকল দুঃখ আমি মনে করি ভরি, ঘাট কুলে চলিলাম বিমলা সুন্দর। তারপর মোর বরে বিমলা যে গর্ভবতী দেখি, ছয় রানী মনের তারা হইল বড় দুঃখী, মৃত হৃদয়া না হইল সোনার পুতুলকে জলে ফেলে দিল। ফেলে দিল কি বাড়ি ছড়ালে মা? না পাইল দুগ্ধ খেতে মরে পড়ে লঠা, কাপুদুস্তন্তি পালি তোর বেটা। অনেকের তরে করো অপেক্ষা মা, ফিরে যাব রাজভবনে, যে রানীগণ করিয়াছি কোট কৌশলে আনিব তোমার সাক্ষাতে, উপযুক্ত বিচার তুমি করিবে, দেখিব নয়নে ভরে। ফিরে যাই মোরে রাজভবনে, আনিতে ওই রানী। একই ফিরিয়া এসো 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 বড় রানী। আজ হঠাৎ এই ঘোড়াশালে আগমন কিসের লাগে জানতে কি পারি আমি? রাজপ্রাসাদে খুঁজে পাই না। তাই খুঁজতে খুঁজতে পৌঁছে গেলে ঘোড়াশালে, তাই না বড় রানী? আর সেরকম এসে দেখছো বিমলাকে আর আমাকে, মনের সন্দেহ রাতের অন্ধকারে বিমলার সঙ্গে সাক্ষাৎ করতে আছি এই ঘোড়াশালে, তাই তো এসেছো মোর পিছনে পিছনে। না, কিন্তু
কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, বলো। বিমলার গর্ভে যে সন্তান প্রসব হয়েছিল, তোমরা কোন কৌশল করে সব দলে জগৎ জননী যার আশীর্বাদে বিমলার গর্ভে এক এক করে 7টি সন্তান প্রসব হয়েছিল, চিনতে কি পারো সেই মাকে? পিছনে ঘুরে চেয়ে দেখো, চিনতে পারো? মাঝি রে! ও মাঝি! আরে মাঝি, আমাকে তো ধরছে। মাঝির বুদ্ধি পাইয়া তো এত সব কাজ করছে। বড় রানী, এইবারে বড় রানী, কূট কৌশল করে বিমলা 7টি ছেলেকে জলে ফেলে দিয়েছো, ওদেরকে আমি উদ্ধার করেছি। দেখতে পাচ্ছ ওই ছেলেগুলো কারা? ধরা তো পড়েছি, এবারে মরতে হবে। বড় রানী, আমার আবার মরার ভয় করছে। যা হয় হবে, পায়ে পড়ি যাই। না, আমার কাছে নয়, করো এই সত্য শিকার মায়ের কাছে, যদি ক্ষমা করে দেয়। আমি কইছিলি ঝাঁকার মারবো, কেন আমি কি উমুনটা আছি নাকি? হাত পা ঘুরে ঘুরে সিঁদুর সিঁদুর লাগলে কি কোপা ফাটি ফেলেছি আমি। বড় রানী, আমাকে চোখ রাখুন কি বলো বড় না? না, যুদ্ধ করে ফেলেছি। যা হয় চলে যাই, মরে যাই, মরে যাই, মরতে তো হবে যেখানে হবে। বড় রানী, অপরাধ করে ফেলেছো, স্বীকার করে নাও। ও মা জগৎ জননী, কেমন? আমায় ক্ষমা করে দাও মা। বড় বড় রানী, কেমন? চাঁদের সূর্য বরণ প্রবাহ সাক্ষী রেখে বলছি, মাগো এমন পাপ কাজ আর কোনোদিনও করবো না। আমি সত্য করে বলছি মা গো, কোনোদিন যদি কারো উপকার না করতে পারি, অপকার করার চেষ্টা করব না। আমায় ক্ষমা করে দাও মা। নিশ্চয়ই রাজন, বলো মা। এদের আমি ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি মা, কিন্তু কিন্তু মনে বড় বাসনা ছিল কি? তোমার হস্তে পুজো নিয়ে ধন্য হয়ে যাব। তাই নাকি? কই রাজন, তুমি তো আমায় পুজো দিলে না, তোমার সন্তান হয়েছিল, সেই সব সন্তানকে নিয়ে আমি চলে যাচ্ছি, আমি সেই কৈলাসে ফিরে যাচ্ছি। দাঁড়ান, দাঁড়ান মা। আসিয়াছিলে বৃদ্ধা ব্রাহ্মণের বেশি মোর রাজ দরবারে ভিক্ষা চাইতে, না বুঝে তাড়িয়ে দিয়েছিলাম রাজসভা হতে। নিবুদ্ধি দাদা ছিলাম পুত্রদে মনোবান সমর করিয়া সম্পূর্ণ। বলো মা, বলো কি দিয়ে করিলে পূজাইবে হইবে সন্তুষ্ট? রাজন, এইখানে মণ্ডপ করিয়া করিবে আমার পুজো ভক্তি ভাব হইয়া, একান্ত হইয়া আমার করিবে স্মরণ, কৈলাস ছাড়ি আসিব তখন। হোক জননী গো, তাই হোক, তম ইচ্ছা করিতে পূর্ণ করিব মণ্ডপ, করিব ভগবত নামে। এইখানে মণ্ডপ করিয়া করিব তোমার পুজোর আয়োজন। দেখি ফিরিলাম আজ, কি দেখবো বলেছে, আজ কি দেখতে পেলাম? মায়ের দয়ায় হারানো সন্তান ফিরে পেলাম। ছেলের বাবা মাকে একটু আসতে বলুন, পুজোটা করতে হবে। ছেলের বাবা মাকে আসতে বলুন, মায়ের পুজো করতে হবে। পুজোর পূর্বে মায়ের কাছে আমার কিছু কথা রয়েছে। তাই মা গো, আমায় যে বলেছিলে ওই অন্ধকার সালে আমার সন্তান আমার কোলে দেবে, তাও মা কখন দেবে? বাবা কোথায়, একটু আসতে বলো।
ছেলের বাবা মাকে একটু আসতে বলুন। ছেলের বাবা মাকে আসতে বলুন, পুজোটা করতে হবে। আরে এসো রানীগণ, আমরা সকলে মিলিত হয়ে মায়ের পুজো আরম্ভ করি। মাতলো যে ভুবন, মাতলো তোমার আলোর ভুবন, মাতলো যে ভুবন, মাতলো আজ প্রভাতে কি দেখি, আজ প্রভাতে কি দেখি, করুণা বিনা কত রজনী, কি আনন্দ ভরে মধুর বাজলো রে ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमोस्तुते सृष्टि स्थिति विनाशाय शक्तिभूते सनातनि पुराणचरे गुणमयि नारायणि नमोस्तुते ओम शान्ति सर्वभूतेषु शान्तिरूपेण भासिता नमोस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु षष्टिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु षष्टिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः সম্বোধনটা করতে হবে। হ্যালো।